গ্রীষ্মের এক গরম দুপুরে সুরভি নিজের বাড়ি ফিরছিল। ওর কাছে ছাতাও ছিল না, আর অটোও পাচ্ছিল না। কোনো রকমে ও বাড়ি পৌঁছলো। এসে গেল আমার আদরের মেয়ে। কি হলো, তুমি ওই চাকরিটা পেয়ে যাবে? না মা, এই চাকরিটা আমি পাবো না। ওরা অন্য কোনো মেয়েকে কাজে রেখে দিয়েছে। এরকম কেমন করে করতে পারে ওরা? ওনারাই তো তোমাকে ডেকেছিল না? ওই মেয়েটির মামা পয়সা দিয়ে বলেছে কি ওকেই যেন কাজে রাখা হয়। তুমি চিন্তা করো না মা, আমি অন্য কোনো ভালো চাকরি খুঁজব। সুরভির গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছিল, এখন ও একটা চাকরি খুঁজছিল। ও তাড়াতাড়ি একটা চাকরি খুঁজে নিজের বাবা মায়ের সাহায্য করতে চাইছিল। ওর বাবা সবজি বিক্রি করত, আর ওর মা বাড়ি বাড়ি গিয়ে কাজ করত। খুব কষ্টে ওদের দিন কাটছিল। সুরভি কিছুদিন ধরে চাকরি খুঁজছিল, কিন্তু ও বারে বারে অসফলতাই পাচ্ছিল। হ্যাঁ মামনি, আমাদের তোমার উপরে পুরো বিশ্বাস আছে। তুমি আমাদের নাম নিশ্চয়ই উঁচু করে দেবে। সুরভি আরেকটা চাকরির খোঁজ আরম্ভ করে দিল। সুরভির চাকরি খুঁজতে খুব কষ্ট করতে হচ্ছিল। ওর বাবা বাড়ি ফিরল। এই নাও গো, মিষ্টি খাও। আপনি কোন খুশিতে মিষ্টি এনেছেন? বীরজুর মেয়ে চাকরি পেয়ে গেছে। ও খুব খুশি ছিল, আর ওই সবাইকে মিষ্টি দিয়েছে। এটা তো খুব ভালো কথা। আমার তরফ থেকেও অভিনন্দন জানিও। ওনাদেরকে তো আমি অভিনন্দন জানিয়ে দেব, কিন্তু তুমি এটা বলো, আমাদের মেয়ে আর কতদিন আমাদের বোঝা হয়ে থাকবে? তোমার বলাতে আমি ওকে পড়াশোনা করিয়েছি, ওর ওপর এত খরচা করেছি, কিন্তু এখনো ও বাড়িতেই বসে আছে। আমি ঠিক বলতাম, ওই সময়ই ওকে বিয়ে করিয়ে বাড়ি থেকে বের করে দাও। অন্তত আমাদের মাথার ওপর থেকে এই বোঝাটা তো সরতো। আপনি কেমন কথা বলছেন? একটু আস্তে বলুন। ও যদি শুনতে পেয়ে যায় তাহলে ওর কত খারাপ লাগবে। আরে শুনে ফেললে শুনে ফেলুক, আমি কি লুকাচ্ছি নাকি? একে তো তোমার মেয়ের গায়ের রং এত কালো কি ওর সঙ্গে বিয়ে করতে কেউ এমনি রাজি হবে না। আর তার উপর যদি বয়স হয়ে যায় তাহলে তো গোটা জীবন এখানেই পড়ে থাকবে। সুরভি পর্দার পেছন থেকে নিজের বাবার সমস্ত কথা শুনে ফেলল, আর ওর খুব খারাপ লাগলো। ও ওর নিজের রুমের দরজা বন্ধ করে নিল আর কাঁদতে লাগলো। পরদিন সকাল হলো, আর সুরভি সকাল সকালে বাড়ি থেকে বেরিয়ে গেল। ও ওর বাবা মাকে একটা চিঠি লিখে দিল কি এইবারও চাকরি খুঁজেই বাড়ি ফিরবে। এখন আমি এখানে আর বোঝা হয়ে থাকতে চাই না। কিছু ভুল তো বলেনি বাবা, উনি আমার ওপর এত খরচ করেছেন, কিন্তু আমি এখনো চাকরি খুঁজতে পারছি না। সুরভি মন্দিরের রাস্তা দিয়ে যাচ্ছিল, সেখানেই ও ওয়ালে কিছু পোস্টার লাগানো দেখতে পেল। ও কাছে গিয়ে ওই পোস্টারগুলোকে দেখলো। সেখানে মিস টাউন কম্পিটিশনের পোস্টার দেখতে পেল। মিস টাউন 2022, এই কম্পিটিশনটা তো পরশুর থেকে শুরু হবে। এতে তো ক্যাশ প্রাইজও আছে, তাও 1,00,000 টাকার। যদি আমি এই কম্পিটিশনটা জিতে যাই তাহলে আমার অনেক চিন্তা দূর হয়ে যাবে। বাবা মাকে আমি একটা ভালো জীবন দিতে পারবো। আজকেই আমি এর জন্য নিজের নাম লিখিয়ে দিই। সুরভি মিস টাউন কম্পিটিশনে নিজের নাম লেখাতে পৌঁছলো। সেখানে মেয়েদের লম্বা লাইন লেগেছিল, আর সব মেয়েরা খুব ফর্সা আর সুন্দরী ছিল। ওদের জামা কাপড়ও দেখতে খুব দামি মনে হচ্ছিল। যখন সুরভি লাইনে লাগলো তো সব মেয়েরা ওকে দেখে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। সুরভির খুব খারাপ লাগলো, কিন্তু ও ওর নাম ওখানে লিখিয়ে বাড়ি ফিরে আসলো। জানি না আমি কি করব। ওখানে কত মেয়েদের ভিড় ছিল, আর সবাই কত সুন্দরীও ছিল। আমি তো ওদের জুতোর সমানও না। আমি এমনি এই কম্পিটিশনে ভাগ নিয়ে নিলাম। এখন কি করব? সুরভি রাস্তার পাড়ে দাঁড়িয়ে এইসব ভাবছিলই তখনই ওখান দিয়ে ওর বান্ধবী বিনিতা পার হচ্ছিল। ও সুরভিকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, আরে সুরভি, তুমি এখানে কি করছো? কতদিন পরে তোকে দেখলাম। তুই কোথায় গায়েব হয়ে আছিস এখন? কি করছিস এখন? দেখা তো তোর হাতে কি আছে। বিনিতা সুরভির হাত থেকে কম্পিটিশনের পেপারটা নিয়ে নিল, আর সেটা পড়ে বলল, আরে বাহ, তুই এই কম্পিটিশনে পার্টিসিপেট করছিস। এটা তো খুব ভালো কথা। আমার পুরো বিশ্বাস তুই এই কম্পিটিশনটা নিশ্চয়ই জিতবি। মনে আছে তুই কলেজে কেমন করে র্যাম্প ওয়াক করতিস? না রে, আমি এতে পার্টিসিপেট করে খুব বড় ভুল করে ফেলেছি। ওরা তো আমার রং দেখেই আমাকে বাইরে করে দেবে, আর আমার কাছে এত পয়সাও নেই কি আমি তার জন্য ভালো জামা কিনতে পারি। আরে তুই জানিস না, আজকাল দুনিয়া বদলে যাচ্ছে। এই কম্পিটিশনটায় রঙের থেকেও বেশি ট্যালেন্ট আর কনফিডেন্সের প্রয়োজন, আর আমি জানি দুটোই তোর মধ্যে ভরে আছে। বাস ওটাকে বাইরে বের করতে হবে। আর তুই কাপড়ের চিন্তা করিস না, আমার নিজের বুটিক আছে।
আমি সেখানে তোর জন্যে সস্তায় ভালো জামা সেলাই করে দেব। না, তুই আমার ওপর এত খরচ কেন করবি? আমি নিজে করতে চাই। আমি চাই না কি আমাকে কারোর থেকে পয়সা ধার করে নিতে হোক। আরে বাবা, ঠিক আছে, যখন তুই কম্পিটিশন জিতে যাবি তখন আমার বুটিকের প্রচার করে দিস। যখন লোকেরা জানতে পারবে কি মিস টাউনের উইনার আমার বুটিক থেকে জামা পরেছে, তো আমার বুটিকেরও নাম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি পুরো চেষ্টা করব, আর আমি তোর এই সাহায্যটা গোটা জীবন মনে রাখব। বিনিতার সাপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই সুরভি একটু ভালো অনুভব করতে লাগলো। ও সমস্ত ডাউটকে সরিয়ে রেখে নিজের ওপর বিশ্বাস করা আরম্ভ করে দিল। এখন ও সম্পূর্ণভাবে মিস টাউন কম্পিটিশনের জন্যে তৈরি হতে লেগে গেল। প্রথম রাউন্ডে র্যাম্প ওয়াক করতে হয়। ওই রাউন্ডে সুরভি বিনিতার ডিজাইন করা ড্রেস পরে র্যাম্প ওয়াক করলো, আর দ্বিতীয় রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে গেল। দ্বিতীয় রাউন্ডে ড্যান্স করতে হবে। সুরভি ড্যান্স জানতো না, তাই ও দিন রাত পরিশ্রম করে ড্যান্স শিখলো। দ্বিতীয় রাউন্ডেও ও ভালো নাম্বার পেল, আর ও তৃতীয় রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে গেল। তৃতীয় রাউন্ড প্রশ্ন উত্তরের ছিল। সুরভি সমস্ত প্রশ্নের বুদ্ধির সঙ্গে উত্তর দিল। ওর বুদ্ধি দেখে জাজেসরা খুব ইমপ্রেস হয়ে গেল। এই রাউন্ডে ও সব থেকে বেশি নাম্বার পেল। শেষে ও মিস টাউন কম্পিটিশন জিতে গেল। ও খুব খুশি হলো। তারপর পুরস্কার আর ক্রাউন পাওয়ার সময় হলো। স্টেজের নিচে লোকেদের খুব ভিড় হয়ে গিয়েছিল। সব লোকেরা ওর জন্যে হাততালি দিচ্ছিল। ও বিনিতাকে দেখে হাসলো, আর বিনিতার পাশে দেখলো ওর বাবা মা দাঁড়িয়ে আছে, আর দুজন সবার থেকে জোরে জোরে হাততালি দিচ্ছে। দুজনের চোখেই খুশির জল ছিল।